হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। পলিং এজেন্ট, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে পলিং এজেন্ট হচ্ছে খানিকটা বা পুরোটা লবণের মতো। আপনি তরকারি যতই ভালো করুন না কেন, যে পরিমাণ সবজি আপনি ভালোভাবে রান্না করুন না কেন, আপনি যদি লবণ না দেন সে খাবার অনুপযুক্ত, সেটা খাওয়া যাবে না। তাহলে পলিং এজেন্ট সেই লবণের মতো, সেই লবণটাকে আপনি বাদ দিয়ে দিলে কখনোই ভোটটা সিদ্ধ হবে না, উপযুক্ত হবে না, কনজিনিয়াল হবে না। তাই অবশ্যই পলিং এজেন্টের সই ম্যান্ডেটরি। এই ভিডিওটাকে আমি দুটো পার্টে ভাগ করব, যে কোন কোন জায়গায় সই করাটা ম্যান্ডেটরি। যদিও আমি এটা নিয়ে একটা স্পেশাল ভিডিও করেছি, তাহলেও আমি সংক্ষেপে বলে যাচ্ছি। আর তারপরে সেশনটা বলবো যে না করলে কি হবে, না করলে আপনার উপর কী খাড়া নেমে আসতে পারে। প্রথমে আসুন, প্রথমে ফর্ম নাম্বার 10 বা পলিং এজেন্ট অ্যাপয়েন্টমেন্ট নিশ্চয়ই জানেন। সেই অ্যাপয়েন্টমেন্টের দু জায়গায় সই হবে। একটা 1951 সালে জনপ্রতিনিধিত্ব আইনের 46 নম্বর ধারা অনুযায়ী, যেখানে পলিং এজেন্ট হিসাবে ওই বুথের তাকে আপনি অ্যাপয়েন্ট করলেন। আর একটা জনপ্রতিনিধিত্ব আইনের 128 নম্বর ধারা, যেখানে সিক্রেসি অফ ভোটিং বা ভোটে গোপনীয়তা রক্ষার জন্য। তাহলে এখানে ফর্ম নাম্বার 10-এ দু জায়গায় সই হচ্ছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গ্রিন পেপার সিল। 3 নম্বর হচ্ছে স্পেশাল ট্যাগ। 4 নম্বর হচ্ছে অ্যাড্রেস ট্যাগ। 5 নম্বর হচ্ছে তার প্রিজাইডিং অফিসার্স ডিক্লারেশান। 6 নম্বর হচ্ছে প্রিজাইডিং অফিসার্স রিপোর্ট। 7 নম্বর হচ্ছে 17A। 8 নম্বর হচ্ছে 17C। এবং 9 নম্বর হচ্ছে পলিং এজেন্ট রিলিভিং এজেন্ট মুভমেন্ট সিট। তাহলে এই 9 জায়গায় সই হচ্ছে ম্যান্ডেটরি। আর আর স্পেশাল ক্ষেত্রে 2 জায়গায় কোন সময়, যখন যদি আপনাকে প্লাস্টিকের সেই মক পোলের জন্য আপনাকে প্লাস্টিকের কাভার দেয়। যদিও শুনছি নাকি এবছর নাকি প্লাস্টিকের প্যাকেট নেই, কিন্তু অনেক রাজ্যে নাকি প্লাস্টিকের প্যাকেট দিয়েছে এবং সেখানে নাকি পিঙ্ক পেপার সিল দেওয়া হয়েছে। পিঙ্ক পেপার সিল দিলে সেখানে আর একটা সই বেড়ে গেছে পিঙ্ক পেপার সিলে। এবং 11 নম্বর হচ্ছে যদি এক্সট্রা অর্ডিনারি কন্ডিশন বা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশানে টেস্ট ভোট হয়। টেস্ট ভোট মারাত্মক জিনিস। কেউ একজন এসে বললো যে ভাই আমি এক্স পার্টিকে ভোট দিয়েছি, ওয়াই পার্টিতে সিম্বল পড়েছি, যেটা হওয়াটা স্বাভাবিক নয়, কিন্তু তিনি অভিযোগ করছেন, তার কথাকে মান্যতা দিতে হবে। তার একটা যথাবিহিত পদ্ধতি আছে। তা সেই টেস্ট ভোটের জন্য সমস্ত পলিং এজেন্টকে নিয়ে গিয়ে তার সামনে তাকে আবার ভোট দিতে বলা হবে। যদি তিনি ভুল বলেন তাকে পুলিশের হাতে হ্যান্ড ওভার করা হবে। যদি তিনি ঠিক বলেন তাহলে ওটাকে 17C-তে রেকর্ড রাখতে হবে। এবং তার জন্য 17A-তে অতিরিক্ত পলিং এজেন্টের সই করবেন। তাহলে এই হচ্ছে 9+2 11টা জায়গায় এক্সট্রা, মানে কি বলবো, নর্মাল প্লাস এক্সট্রা অর্ডিনারি কন্ডিশানে পলিং এজেন্টের সই করতে হবে। এবার ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি আপনি 17C-তে সই করালেন না, বা আপনি 17A-তে সই করালেন না, বা আপনার মনে নেই যে 17A-তে আফটার দি কমপ্লিশন অফ ভোট করার পরে 17A-তে যেখানে প্রেসিডেন্ট কাউন্সিল লিখবে যে টোটাল ভোটস ইন দিস রেজিস্টার উমুক বলে তিনি সই করবেন, তিনি ডিস্টিংগুইশিং মার্ক মারবেন, তেনার খেয়াল নেই যে পলিং এজেন্টকে সই করাতে হবে। আপনি নিয়ে গেছেন রিসিভিং সেকশানে ডিসিআরসিতে, ওরা যখন 17C খুলে দেখবে কী ব্যাপার পলিং এজেন্টের সই কেন, ওরা যখন খুলে দেখবে যে প্রেসিডেন্ট অফিসের ডিক্লারেশন পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, হয়তো আপনার পার্ট 2 লাগেনি, কিন্তু তাহলেও আপনাকে সই করাতে হবে। তাই প্রত্যেকটাতে সই করে রেখে দেন পলিং এজেন্ট বা প্রিজাইডিং অফিসার্স রিপোর্ট পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5, 5টা সেকশান, 2টো লাগবে। তার মানে 10টা সেকশান। প্রিজাইডিং অফিসার ডিক্লারেশন 4টা করে সেকশান, 2টো লাগবে, 8টা। তা 10টা যুক্ত 8টা, তাহলে 18 জায়গায় সই করতে হবে। পলিং এজেন্ট মুভমেন্ট সিট এক্সট্রা মানে ইত্যাদি আছে। তো কোনো কারণে সই করতে আপনি ভুলে গেলেন, ডিসিআরসিতে আপনার মাল জমা নেবে না, কারণ আপনি নুন দিতে ভুলে গেছেন, সেটা খাবার উপযোগী নয়, সিদ্ধ হয়নি, বেশ। তাহলে এইবার কি হবে? অনেকে যুক্তি দেখাবে যে ভাই বাম হাতে ডান হাতে ফার্স্ট পোলিং অফিসার একটা সই করে দিবে, সেকেন্ড পোলিং একটা সই করে দিবে, থার্ড পোলিং একটা সই করে দিবে, প্রিজাইডিং একটা সই করে দিবে। আমি বলছি না, আমি আপনাদের দাদা ভাই হিসেবে বলছি, এই ভুলটা করতে যাবেন না। অনেক প্রিজাইডিং সঙ্গে কী হবে, প্রিজাইডিং অফিসার যদি সেটা প্রমাণিত হয় তাহলে ইউ উইল বি চার্জশিটেড ফর ফরজারি অফ সিগনেচার। আপনি সই নকল করেছেন। জনপ্রতিনিধিত্ব আইনে লেখা আছে যে যদি সই আপনি নকল করেন সেটা হচ্ছে একটা ক্রিমিনাল অফেন্স। একটা ক্রিমিনাল অফেন্স হিসেবে ট্রিট করা হবে, অ্যান্ড ইউ উইল বি সাসপেন্ডেড অর ইউ উইল বি চার্জশিটেড, অথবা
আপনাকে শোকজ করা হবে। তাই তার পদ্ধতি কি, ধরুন 70C আমি সই করাননি, হতে পারে ভুলে গেছেন, বা প্রিজাইডিং অফিসার অসুস্থ হয়ে পড়ে গেছিলো, অন্য কোনো প্রিজাইডিং এসছেন, তিনি ভাই কতটা কাজ হয়েছে তিনি জানেন না, তাই তিনি করেননি, বা নতুন প্রিজাইডিং অফিসার টেনশানে পড়ে গেছে, চাপে পড়ে গেছে, তার অবস্থা খারাপ হয়ে গেছে, শ্বাসকষ্ট হচ্ছে, এটসেট্রা নানারকমভাবে আপনি করতে ভুলে গেছেন। ভুল হতে পারে মানুষের, টু আর ইজ হিউম্যান, ভুল মানুষ মাত্রই হয়। তা সেক্ষেত্রে পদ্ধতিটা কী? সেক্ষেত্রে পদ্ধতি হচ্ছে একটা A4 পেপারে একটা আপনাকে লিখতে হয় টু দি রিটার্নিং অফিসার, অর্থাৎ ওই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আপনার ভোট পড়েছে, সেই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে যিনি আছেন রিটার্নিং অফিসার, তাকে আপনাকে এখানে একটা লিখতে হয়, তার নাম হচ্ছে মেমোরেন্ডাম। কী লিখতে হয়? যে ভুলবশত এরোনিয়াসলি আমি সই করতে ভুলে গিয়েছিলাম, I forgot to take the signatures of polling agents in this favored condition or in this outbreaking condition. It is my fault. এটা আমার দোষ। তাহলে এই অবস্থায়, ইন দি সার্কামস্ট্যান্সেস, প্লিজ ফরগিভ মি, আমাকে ক্ষমা করুন। ইফ দেয়ার ইজ এনি ইন্টারোগেশন, ইফ দেয়ার ইজ এনি ইনভেস্টিগেশন গোয়িং অন, I must have to, but I must have the privilege to face the interrogation, to face the investigation, etc., whatever it may be, whenever it may be, and wherever it may be. অর্থাৎ আমি যেহেতু সই করতে ভুলে গেছি, তাই যদি এটা কখনো কেস হয়, মামলা হয়, হাইকোর্ট হয়, যেভাবে হোক না কেন, আমি তদন্তের স্বার্থে, আমি ইন্টারোগেশন বা জবাবদিহির স্বার্থে যখন আমাকে ডাকা হবে, যেভাবে আমাকে ডাকা হবে, তখন আমি আসতে বাধ্য থাকিব। এইটা লিখে আপনাকে সই করে ডিস্টিংগুইশিং মার্ক দিতে হবে, তবে গিয়ে আপনাকে ছাড়বে। এবং সেটা কিন্তু অনেক কষ্ট, অনেক, কারণ আমি একবার দেখেছিলাম যে আমার একজন জুনিয়র, যিনি আমার থেকে অনেক ছোটো, যে কী পরিমাণ যন্ত্রণার যতুগৃহ, এই সারাদিন পরিশ্রমের পরে তাকে বসিয়ে রেখেছি, তার ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং তাকে ছেড়ে চলে গেছে। হেট, আপনি কিছু জানেন না, আপনি প্রিজাইডিং করতে এসেছেন, ইয়ারকি মারতে আসেন, তাই তাকে ছেড়ে চলে গেছে। সে বেচারি একা বসে আছে, তাকে এটা লেখার পরে তাকে যার পত্র নেই তাকে দাঁড় করিয়ে অপমান করেছে, তারপর তাকে রিলিজ অর্ডার দিয়েছে। তাই বারে বারে মনে রাখুন যে পোলিং এজেন্ট হচ্ছে লবণের মতো, লবণকে বাদ দেওয়া মানে আপনার অবস্থা খারাপ হবে। তাই যেগুলোকে বললাম, ফর্ম 10 বা গ্রিন পেপার সিল বা স্পেশাল ট্যাগ বা অ্যাড্রেস ট্যাগ বা পিআরও ডিক্লারেশন বা পিআরও রিপোর্ট বা 17A বা 17C বা তার পিঙ্ক পেপার সিল বা পোলিং এজেন্ট, রিলিভিং এজেন্ট, মুভমেন্ট সিট, এইসব জায়গাতে অবশ্যই আপনি সই করাতে ভুলবেন না। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।